একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাকে ভালো সময় করতে গেলে কথাগুলো না শুনলে সবচেয়ে ভালো হয়। নির্বিকার ঠাকুর নিজের কবিতাটা বলবেন, নিজের গানটা গাইবেন, তাতে একটা আলাদা আনন্দ পাবেন। হয়তো বললে শুনে কোনো আনন্দ পাওয়া যায় না। সত্যি কথা বললাম, শুনতে খারাপ লাগে। যেমন দেখবেন একটা পত্রিকায় লেখা চাপা করে, শুধু পাতা খুলে একটা কবিতা দেখে নিয়ে চলে গেল, তার নিজের কবিতাটা। কালকে দেখলাম একটা পত্রিকা বানানো হচ্ছে, বন্ধুই বোধহয় হয়েছে অনুষ্ঠানটা, তা বিশাল লাইন পড়ে গেছে। তা গিয়ে ওই একটা মোটা খানিটের মতো, ওতে আমারও লেখা আছে, আমি যথারীতি যাইনি, এরকম মোটা বই, 2000 কোটির কবিতা, একটা কবিতা পড়বে তার জন্য অতক্ষণ ধরে লাইন দিয়েছে, রোদেতে জল তেষ্টা পেয়েছে, তবু মানুষের কষ্টে ওই একটা পড়বে, বাকি পড়বে না। কেন পড়তে যাবে? তুই অত কষ্ট করে লিখেছি, নিজেরটা পড়েই ভালো। আর আমাদের ধরলো যে আমি যে এই তিনজন আছে ত্রয়ী, তিনজনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। আর সকালবেলা আমার ফেসবুকে বন্ধু হয়েছে শর্মিষ্ঠা, শুধু ফেসবুক বন্ধু হয়েছে, মানে এমনি বন্ধু তো ছিল, ওর ফেসবুক বন্ধু হয়ে গেছে। মানে আমার বাজার খুব ভালোই আছে। আর একটা কবিতা পড়ছি, কেন ওনাদের শিল্পী মাতা স্নেহ বলে দিয়েছে, সেখানে তো অমান্য করার সাহস ওনাদেরই নেই, আমার কি করে থাকবে। একটা কবিতা পড়ছি, ভেবেছিলাম ভয়ঙ্কর একটা কবিতা পড়বো, তারপর গেলাম না, রিক্স হয়ে যাবে, কেউ শুনবে না, বলে কি হবে। অজয়দার কবিতা পড়তে যায়নি বলে আমাকে ডিস্টার্ব করছে। মানুষ আমার স্মৃতির উঠান ছাড়িয়ে তীব্র কোলাহল এসে পড়ে নিঃসঙ্গ জীবনে। কোথাও কি আমার অধর্ম ঘটে গেছে নাকি? বিস্তীর্ণ আকাশ জুড়ে আগুনের ছায়া, মৃত্যুর গন্ধ, অমানবিকতার চিহ্ন কাছে আসছে। ভয় পাচ্ছি, রাত হচ্ছে, যন্ত্রণায় স্তব্ধ হয়ে যাচ্ছি। ভালোবাসা কি এতই কম দামি? বিশ্বাস কি এতই ঠুনকো নাকি? এটা কি কোনো পরিকল্পিত শয়তানি? ধর্মের রাজনীতিতে দুর্বলের শেষ ঘন্টা, আর গৃহত্যাগের ইশারা। বাসভূমি পুড়ছে, ঘর দোয়ার তছনছ, ইজ্জত নিয়ে খেলছে পিশাচেরা। তবু ভালোবাসার গান শোনাতে হবে, ফেরাতে হবে বিশ্বাসের অটুট বন্ধন। ঘৃণা দিয়ে ধার্মিক সাজা যায় না, রক্ত দিয়ে উপরওয়ালাকে খুশি করা যায় না। হে প্রভু, হে দয়াময়, মানুষকে আবার সত্যিকারের মানুষ করে তোলো, মানুষকে আবার সত্যিকারের মানুষ করে তোলো। আমার প্রিয় তিনজনকে এবং বিশিষ্ট সঞ্চালিকা, ওনাদের গুরু তাকে, এবং আমার দাদা পেছনে দুজন দাদা বসে আছে, গোয়ালিয়া সোমনাথদা এবং গৌরী সুজাতা ঘোষ, এবং আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।